চলতি বছরের মে মাসে বিএনপি অফিসের সামনে, যেখানে প্রধান অতিথি হিসাবে আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ওখানে আমি একটা কথা বলেছি, বাঁচার মতো মজুরি চাই। এখন বাঁচার মতো মজুরি আমরা এখানে খুলনা বিদ্যুৎ কেন্দ্রে 200 শ্রমিক নিয়ে আজকে আলোচনা করব, কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী দেশের শ্রমজীবী এই শোষিত, বঞ্চিত, অবহেলিত, নিগৃহীত শ্রমজীবী মানুষের সংখ্যা প্রায় 8 কোটি, এবং এই বেশিরভাগ সংখ্যক মানুষ আজকে অসংগঠিত, মানে তারা ঐক্যবদ্ধ না। আপনারা দেখেছেন ইতিমধ্যে বাংলাদেশে এমপ্লয়ার্স ফেডারেশন, মানে মালিকদের সংগঠন, একটা সংগঠন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, গার্মেন্টসে প্রায় 40 লক্ষ শ্রমিক কাজ করে, ওখানে গার্মেন্টস মালিকদের সংগঠন, একটা সংগঠন। APCCI নাম শুনেছেন আপনারা, যেটা ব্যবসায়ীদের সংগঠন, একটা সংগঠন। কিন্তু বাস্তব অবস্থা হলো আমরা শ্রমজীবী মানুষ যারা আমরা বিভিন্ন ভাগে বিভক্ত। এর আগে শ্রমিক লীগ, শ্রমিক দল, কমিউনিস্ট, বামপন্থী, ডাইনপন্থী, উগ্রপন্থী, নিম্নপন্থী, চারপাশেরপন্থী, মিক্সপন্থী, দালালপন্থী, আমরা প্রায় 45 ভাগে বিভক্ত। এখন আমি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। আমাকে নির্মূলভাবে যদি আপনারা জিজ্ঞেস করেন যে আমাদের কী করা উচিত, আমি আপনাদেরকে অবশ্যই পরামর্শ দিব। এই বিদ্যুৎ কেন্দ্র যেহেতু অলরেডি ম্যানেজমেন্ট এটা কস্ট ইফেক্টিভ নয়, এই বিদ্যুৎ কেন্দ্র আগামী কতদিনে চালু হবে এটা ম্যানেজমেন্টও জানে না। আমরা ইউনিয়ন নেতাকেও জানার প্রশ্ন নেই, যেহেতু আমি যদিও ইঞ্জিনিয়ারিং কলেজে 2-4 দিন বই খাতা উঠানোর সুযোগ পাইছি চট্টগ্রাম পলিটেকনিকে, কিন্তু আমার ইঞ্জিনিয়ারিং জ্ঞানেও বলতেছে না যে এটা আমি 40 টাকা ইউনিটের বিদ্যুৎ এখানে তৈরি করবো কিনা, যেখানে অ্যাভেলেবেল বিদ্যুৎ আমি যেখানে ধরেন 8 থেকে 10 টাকা পার ইউনিট আমি কিনতে পারি। কারণ শেখ হাসিনা উনি এই যে ইন্ডিয়া থেকে, নেপাল থেকে এইসব জায়গাতে বিদ্যুৎ আনার বিষয়ে আমার এখানে বিদ্যুৎ কেন্দ্রের দরকার নেই, এরকম একটা পরিস্থিতি অলরেডি তৈরি করছে। আর আজকে দেশের বিদ্যুৎ চাহিদা, যেটা আমি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সেন্ট্রাল কন্ট্রোল রুমে কাজ করি, আজকে আমার ডিমান্ড আছে ধরেন 16,000 মেগাওয়াট। জাতিকে একটা চরম একটা অব্যবস্থাপনার মধ্যে ফেলে গত সরকার এটা 30,000 মেগাওয়াট ইন হাউস, মানে আমাদের দেশের ভিতরে বিদ্যুৎ কেন্দ্র ইনস্টল করে দিচ্ছে, যার ক্যাপাসিটি চার্জ এখন প্রতিদিন এই দেশের মানুষের, এই 18 কোটি মানুষের ট্যাক্সের টাকা থেকে আমাদেরকে পরিশোধ করতে হবে। এবং এটা কতদিন করতে হবে, এটা একটা আন্তর্জাতিক চুক্তি, আভ্যন্তরীণ চুক্তি। বিভিন্ন অসুবিধার কারণে এই যে বর্তমানে যারা সরকার পরিচালনা করতেছে, আমাদের ডক্টর ইউনূস স্যার সহ, বিশেষ করে বিদ্যুৎ উপদেষ্টা যিনি ফায়জুল কবির সাহেব সহ অন্যরা, এরা ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেকেই একজন সৎ মানুষ, কিন্তু উনি সৎ থাকলে তো দেশের আন্তর্জাতিক ব্যবস্থাপনার বাইরে যাওয়াটা তার জন্য ডিফিকাল্ট। আমি এখন সৎ থাকলাম, কিন্তু একটা মাল ধরেন এই গ্লাসটার দাম 120 টাকা, এটা তখন একটা PPR রুল আছে যে লোয়েস্ট আলাকে টেন্ডার দিতে হবে। এখন এটা 1030 টাকা হিসেবে টেন্ডার ড্রপ করলো, আমি আইনটা ঠিকই সই করে দিচ্ছি ওই আইন অনুযায়ী। আমি কোনো বেআইনি কাজ করি না, কিন্তু রাষ্ট্রের কিন্তু অনেকগুলো টাকা এটা এখানে ভাগযোগ করে লোকজন নিয়ে যাচ্ছে, সেখানে কিছু করার নেই। এখন আমি আপনাদেরকে পরামর্শ দিতে চাই, যদি আপনারা কিছু মাইন্ড না করেন, যে আজকে নতুন কমিটির পরিচিতি সবাই এই কথাটা হয়তো আপনাদের হয়তো পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই এইভাবে, এই বিদ্যুৎ কেন্দ্র যেহেতু খুব ইমিডিয়েটলি চালু করার সম্ভাবনা খুবই কম। তো বাংলাদেশে এখন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র শুধুমাত্র সিলেট অঞ্চলে কিছু বিদ্যুৎ কেন্দ্র আছে, যেটা জ্বালানি অ্যাভেলেবেল হওয়ার কারণে ওগুলো চালু আছে। ঘোড়াশাল, আমরা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পাওয়ার হাব, ওখানে জেনারেশন ইজ 0। সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র জেনারেশন 0। এরকম আপনি অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্রের নাম, আমি যেহেতু কন্ট্রোল রুমে আছি, 140টা বিদ্যুৎ কেন্দ্রের তালিকা আছে আমার কাছে, IPP, তারপরে অন্যান্য কুইকেন্টাল, এইভাবে সব। কিন্তু বিদ্যুৎ PDBর মালিকানাধীন যে বিদ্যুৎ কেন্দ্রগুলো, সিলেট অঞ্চলের কিছু বিদ্যুৎ কেন্দ্র ছাড়া আর বাকি সব জায়গায় জেনারেশন প্রায় 0। আর বড় পুকুরি আছে এদিকে, কয়লার কারণে কিছুটা এখন চালু আছে। তা আপনারা, এটা আমার বক্তব্য এরকম, ইতিমধ্যে বোর্ড অলরেডি কথাবার্তা বলছে, আমাদেরকেও বোর্ড অবহিত করছে যে আপনার লোকজনকে ওখানে বসায় বেতন দিন না। সেকেন্ড হলে যে ওভার টাইমের বাজেটের জন্যই আপনারা আসেন, কিন্তু আপনারা বলছেন একটু আগে, তা আপনারাও তাই অনুরোধ করেন যে ওনারা তাদের চালু বিদ্যুৎ কেন্দ্রে চলে যায়। চালু বিদ্যুৎ কেন্দ্রে গেলে 2টা সুবিধা, এক হলে যে উনি কাজ করার সুযোগ পাবে, সেকেন্ড হলো যে যদি খুলনা বিদ্যুৎ কেন্দ্র অথবা বন্ধ বিদ্যুৎ কেন্দ্র চালু হয়, আমরা তখন বিবেচনায় নিয়ে তাদেরকে আবার সেখানে প্রয়োজনে সেখানে দিয়ে দিই। শুধুমাত্র রিটায়ারমেন্টে যারা দায়িত্বে 3 মাস 4 মাস এরকম চাকরি আছে, তাদের পেনশনের সুবিধা আছে। আমরা বোর্ডকে একটা অনুরোধ করছি, বন্ধ বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সেখানে আয় অফিস যেহেতু আছে, তাদেরকে পোস্টিং করতে হবে। এটা আমি স্টেট কার্ড আপনাদের কাছে কোনো গোপন করলাম না ব্যাপারটা, বোর্ড অলরেডি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছে, ইউনিয়নকে অলরেডি বিষয়টা অবহিত করছে। এখন আপনাদের আমি দু একটা শুনছি, কাদের আমাকে জানাইছে এটা, যে কেউ যদি আবেদন করে বদলি হতে চায় তাই টিএ বিল দেয় না। আপনারা সেভাবে না করে যে চালু বিদ্যুৎ কেন্দ্রে যাইতে চান
আপনার কর্মচারী পরিদপ্তরে আবেদন করবেন যে আমি অমুক বিদ্যুৎ কেন্দ্রে পদস্থ করিলে যাইতে আগ্রহী, শব্দটা লিখবেন যাইতে আগ্রহী, যাতে আপনার কেবিল বা অন্য যে সুযোগ আছে সেটা যাতে দেয়, এটা আমরা ইউনিয়ন থেকে বিষয়টা খেয়াল করার চেষ্টা করব। আর অন্যান্য যে দাবি বিষয়টা আপনারা বলছেন, এটা আপনাদের বক্তারা অনেকেই বলছেন, রাষ্ট্রীয় ক্ষমতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের যেহেতু বেশিরভাগ লোক মনে করে যে আওয়ামী লীগ পালিয়ে গেছে বা আমাদের আপা ইন্ডিয়ায় বসে এখন বিভিন্ন ষড়যন্ত্র করতেছেন তার কিছু সহকর্মী দিয়ে, আওয়ামী লীগকে ধরেন অনেক ফকির